दिलबर दिलबर हे दिलबर 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 हे दिलबर दिलबर होश ना खबर है एक ऐसा जोशोर है तुमसे मिलने के बाद दिलबर 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 हे दिलबर दिलबर। হ্যাঁ গো, তোমার এত জমি জমা থাকতে এই পুকুরে কেন আখের চারা রোপণ করছো বলো তো শুনি? বউ, আমি কোনো কিছু অপচয় করি না। এই পুকুরেই মাছ চাষ করব, একই সাথে আখ চাষ করব, আর অন্য জমিতে অন্য ফসল ফলিয়ে ডাবল লাভ করব। বুঝলে বউ? কিপ্টের ঘরে কিপ্টে সব জিনিস একই জায়গায় চাষ করে ডাবল লাভ করতে চায়, যত সব। আরে ধুর, এই কালনাগিনী বাড়িগুলির জন্যই সংসারে কোনো উন্নতি হয় না। অল্প ইনভেস্টে কিভাবে ডাবল লাভ করা যায় সেটা কেউ আমার কাছ থেকেই শিখুক। একই পুকুরে মাছ, একই পুকুরে আখ চাষ। এই দিলবার দিলবার, এই দিলবার দিলবার, দিলবার দিলবার। তাই 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 মামার বাড়ি যাই, মামা দিল দুধ ভাত, মামি দিল ছাই। তাই 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 মামা বাড়ি যাই। ও রিক্সাওয়ালা, তাড়াতাড়ি রিক্সা চালাও। উফ, মামা বাড়ি যাওয়ার জন্য মনটা আমার আনচান আনচান করছে। মামু, ও মামু, আমি আসছি। হায় হায়, আমার সংসারের অভাব লাগিয়ে দিল গো। আমার সংসার অধপতনে গেল গো, আমি বরবাদ হয়ে গেলাম গো। হায় হায়। আরে আরে, তোমার কি হলো কি হলো? সংসার তো ঠিকই আছে, কোথায় কি হলো বলো তো? কোথায় কি হলো মানে? চোখে দেখতে পাচ্ছ না? আমরা মাত্র বাড়িতে দুজন পশু, পটল কাটছো 4টে। জানো পটলের কত দাম? পুরো 420 টাকা কেজি। হায় হায় রে। মরণ কিপ্টের বাচ্চা, দুটো পশু বলে কি 4টে পটল কাটা যাবে না? এবার কি গুনে গুনে ভাতের চালও খাবে? হায় হায় রে, এ আমি কার সাথে সংসার করছি? হ্যাঁ হ্যাঁ, তাই করতে হবে। খাও কম, টাকা জমাও বেশি। দাও, দুটো পটল দাও বলছি। দুটো পটল রান্না করবে, বাকি পটল দুটো আলমারিতে তালা দিয়ে রাখবো। তোমার বিশ্বাস নেই, তুলে রাখা পটল আবার রান্না করতে পারো তুমি। হ্যাঁ হ্যাঁ, আমার আর তোমার পেট দুটো খুলে আলমারিতে তালা দিয়ে রাখো। না থাকবে পেট আর না লাগবে টাকা, এতে তোমার টাকাও বেঁচে যাবে। আমার আর এত কিপটামো করে চলতে একদমই ভালো লাগছে রে। স্টপ স্টপ মামু, আই এম কামিং। এই বললে বললে, এই বললে বললে। আরে আরে, মিচকে ভাগ্নে তুই? আরে কতদিন পর তুই এলি। এ কি, কানে আমার ওই মুখ পোড়া হতচ্ছরা মিষ্টি ভাগ্নেটার কথা শুনলাম না? ওরে খাইছে রে, দেখি তো গিয়ে। इदी मायरी, मेरा मामू आ गया रे। ओ मामू, देखो देखो, तुम्हारा भाग्ने आ गया। ओ मामू, मामू। এই এই, তুই আমার ঘরে চাপার জন্য আবার এসেছিস? যা, চলে যা, এক্ষুনি চলে যা বলছি। আহা, ছেলেটার সাথে এমন করছো কেন গো? কতদিন পর এলো ছেলেটা। এই যে মিস্টার, হ্যালো, আপনি পরে নাচানাচি করবেন, আগে আমার রিক্সা ভাড়াটা মিটিয়ে দিন তো। আরে রিল্যাক্স, মামু আছে না, মামু আমার রিক্সা ভাড়া মিটিয়ে দিবে। মামু ভাগ্নে যেখানে, ভয় নেই সেখানে। কি মামু, রিক্সা ভাড়াটা টুস করে দিয়ে দাও তো। এই এই, তুই রিক্সা চড়ে এসেছিস, আমি কেন টাকা দিব? হ্যাঁ, যে রিক্সা চড়েছে সে ভাড়া দিবে। আচ্ছা, এই ব্যাপার, নো প্রবলেম, অনলি চিল। আরে আরে, কি করছিস কি করছিস কি? মামু, এই তো, এবার তুমি রিক্সা চড়েছো, এবার তুমি ভাড়া দাও। একদম ঠিক করেছে ভাগ্নে, বেটা কিপটে জব্দ হয়েছে। আয় তো ভাগ্নে, আয় ঘরে আয়। আরে কতদিন পর এলি তুই। আর মাংস জ্বালিয়ে খাওয়ার জন্য চলে এসেছে বোনের বেটা ভাগ্নে। হায় হায় রে, যক্ষের ধানের মতো আলগিয়ে রাখা টাকাগুলো এখন বের করে রিক্সাওয়ালাকে দিতে হবে ভাড়া। হায় হায় রে।
খা বাবা খা, ভালো করে খা। ওই যে ওই মাছের মাথাটা খা, লেগ পিসটাও চিবিয়ে চিবিয়ে খা। সত্যি মামি, তুমি সবার থেকে সেরা। তুমি একদম অসাম, বিউটিফুল, নাইস, ভেরি গুড। তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না গো। হ্যাঁ হ্যাঁ, তোকে বসিয়ে বসিয়ে যে খাওয়াতে পারবে সেই তো তোর কাছে অসাম, নাইস। ওসব খাবার খাচ্ছিস না, আমার রক্ত ঘাম করা টাকা খাচ্ছিস। উফ, সব সময় যেখানে সেখানে তোমার থাবা মারার স্বভাব আর গেল না মাম্মু। আরে আরে, আমাকে ধাক্কা মেরে কোথায় নিয়ে যাচ্ছিস? ঠিক করেছিস বাপ, সব সময় কিপটামো। আহা, কতদিন পর এসেছিস, তুই চুপচাপ খেয়ে নে তো দেখি। ইরে মাইরি, মামি তুমি বাতাস করার স্পিড বাড়াও, এদিকে আমি খাওয়ার স্পিড বাড়িয়ে দেই। মারহাবা লাগা ঝাঁকানাকা। ওরে, এসব খাবার না খেয়ে আমাকে গিলি খারে, ধ্বংস করে দে, আমার সবকিছু ধ্বংস করে দে রে। আরে আরে, তোর মামার সাইকেলটা বের করছিস কেন? কিপটে বুড়ো সাইকেল কেনার পর আর সাইকেল চালায়নি, ঘরে তুলে রেখেছে। তার নাকি সাইকেলের চাকা নষ্ট হয়ে যাবে। ডোন্ট ওয়ারি মামি, মামা সাইকেল চালায়নি তো কি হয়েছে? ভাগ্নে তো এসেছে, পুরো বনে বেল বাজাবো আর সাইকেল চালাবো। হায় হায় রে, আমার এত টাকার অভাব। পুকুরে আখ রোপণ করেছি, কিন্তু ওই আখ আর তো বড় হচ্ছে না। আর এইদিকে যে আমার ভাগ্নে এসে যা পাচ্ছে তাই গিলে খাচ্ছে। হায় হায় রে, এই কিলিং কিলিং, সাইড সাইড, কিলিং কিলিং। হায় হায়, সারে সর্বনাশ করেছে রে। এটা তো আমার সাইকেল, বেটা আমার সাইকেলটাকেও ছাড়েনি। তাই বেটা, থাম 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 বলছি। আরামজাদা, আর একটু হলে আমার উপরে সাইকেল চালিয়ে দিতি। আমার সাইকেলটাকেও এবার ছাড়লি না তুই। সব ধ্বংস করে দে, সব ধ্বংস করে দে। কি রে শেফা, আজ স্যারটা পড়িয়েছে তা বুঝেছিস কি? স্যার ক্লাসে যা পড়ায় সব আমার মাথার উপর দিয়ে গিয়েছে। দূর দূর, পড়াশোনা আমার একদমই ভালো লাগেনি। হাই সোনামণিরা, কেমন আছো? তোমরা কি ভালো আছো? আমার পক্ষ থেকেও তোমাদের দুজনকে আই লাভ ইউ। তোমরা উত্তর দাও। এই, তোরা কে রে? কোন ক্ষেতের মূলা? আমার তুই বেস্টুকে আই লাভ ইউ বলিস? তুই জানিস আমাদের বয়ফ্রেন্ডকে তোকে মেরে না একদম পাট পাট করে দিবে। হ্যাঁ, ইদি মাইরি, আই ডু নট লাইক মারামারি। আই অনলি তোমাদের বই নিয়ে ভাগিং। এই, আমাদের বই বই দিয়ে যা বলছি। তোদের শাস্তি এটা। আমাকে আই লাভ ইউ বলিসনি, যে বই আমাকে আই লাভ ইউ বলা শেখায় না সেই বই রেখে কি করবি? টাটা, বাই বাই। হারামজাদা, রাবিশ। না, হারামজাদা, হতচ্ছাড়া ভাগ্নেকে আর আমি কিছুতেই আমার বাড়িতে রাখবো না। বেটাকে তাড়ানোর বুদ্ধি আমাকে বের করতেই হবে। ভাগ মামু, ভাগ মামু। আহা, তোদের আবার কি হলো বাপু? এমনিতে আমি ভেরি ভেরি টেনশনে আছি। কি হলো বলছো? তোমার ওই হাড়ে বজ্জাত ভাগ্নে আমাদের কলেজের বই নিয়ে পালিয়েছে। এখন বই না থাকলে আমরা পড়বো কি করে? তোরা পড়বি কি করে, আমি কি করে বলবো? আজব কথাবার্তা। কোনো আজব টাজব নয়, এখন আমাদের বই কিনে দিতে হবে। ভাগ্নে বই নিয়ে পালিয়েছে, মামু বই কিনে দিবে। নো নো, এমন ইয়ার কি তো আমি পছন্দ করি না। যেখানে টাকা খরচ হবে সেখানে আমি নেই। গুড বাই। গুড বাই, তাই নে? ওরে রূপা, দড়ি নিয়ে আয় তো, মামুর বেটাকে বোঝাবো মজা। ওরে বাবারে, চাইনা দে রে কাইন্দা বাঁচি। ওরে মিসকে রে মিসকে, তোকে আমি ছাড়বো না রে বেটা, মিসকে। আরো জোরে মার, হিও, আরো জোরে মার, হিও। এবার দুধের সাথে মিশিয়ে দিলাম ঔষধ, খাবি আর পটি করবি। আমার বাড়ি ছেড়ে পালাবি। ভাগ্নে, এই ভাগ্নে, ভাগ্নে, তুই এই বাড়িতে আসার পর তোকে কোনো ভালো মন্দ খাওয়াইনি ভাগ্নে রে।
নে তুই এই দুধটুকু খেয়ে নে তো বাপ। ও জিও পাগলা, মামু তুমি কত ভালো। দাও দাও, দুধের গ্লাসটা দাও। আচ্ছা ভাগ্নে, আমি তবে যাই। ঠিক আছে, তুই শান্তি মতো করে বসে খা। ক্যালমা তো আবি শুরু হ্যায়। পায়খানায় পটি করতে না পেরে তোকে দূরের জঙ্গলে যেতে হবে। পটি করতে করতে শরীর তোর এত ক্লান্ত হবে যে তুই আর বাড়ি ফিরতে পারবি না, আর আমার জীবনেও শান্তি আসবে। কি যে শান্তি লাগছে। এই রে, পেটের ভিতরটা কেমন যেন গুড়গুড় করছে, বড্ড জোরে চাপ এসেছে রে। ও বাবা, উরি বাবা রে, দরজা খুলছে না কেন? হাই হাই, বেরিয়ে গেল গো। কোথায় ছেড়ে দেই, কোথায় ছেড়ে দেই? ওরে বাবা রে, উফ বাবা, আর পারছি না গো। ও বাবা, সারা রাত পটি করতে করতে শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছে গো। ও বাবা, মিসকে রে মিসকে, তুই আর মামার বাড়িতে থাকার শখ করিস না। ও বাবা, ইরি বাবা রে বাবা, সার পানি ছাড়াই আমার আগগুলো এত বড় হয়ে গেল কিভাবে এক রাতে? মামু গো মামু, আমার পটির গুনে গো মামু। সারা রাত তোমার পুকুরে পটি করেছি, আর তোমার আগ তরতর করে বেড়েছে। আরে বাস, বিনা পয়সা সার দেওয়া হয়ে গেল। ওরে মিসকে, তোকে যে ওষুধ খাইয়ে পটি ধরিয়েছি সেই ওষুধ আবার তোকে খাওয়াবো, দাঁড়া। ওরে, আসল কালপিট তাহলে মামু তুমি। তাই তো ভাবি আমি এত পটি করছি কেন। শোন, তুই আজ থেকে আমার আখ পুকুরে বিনা পয়সার সার দেওয়ার মেশিন। অল্প ইনভেস্ট, লাভ বেশি। ইরে মাইরি, চাইরা দে রে মামু, কাইন্দা বাঁচি। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, তোমায় নিয়ে ভাবিনি মন। হাই রে, তুমি ছাড়া বাঁচে না জীবন। হাই রে, তুমি ছাড়া বাঁচে না জীবন। বাবা, বনের এই খোলা হাওয়ায় মনটা কেমন ফুরফুরে লাগছে। মাইরি, এই ফুরফুরে মনটাকে আরো ভালো করতে সেবাকে চাই আমার। সেবা পাশে থাকলে সবই কেমন যেন চাঙ্গা চাঙ্গা লাগে। মাইরি, যাই তাড়াতাড়ি সেবাকে নিয়ে আসি। শিট, মিসকে, তুই তো সেবাকে প্রপোজই করিসনি। তাহলে কোন মুখে সেবাকে ডাকতে যাচ্ছিস? না না, আজকেই সেবাকে প্রপোজ করতে হবে, তাও আবার ইউনিক স্টাইলে। কিন্তু প্রপোজটা করব কি দিয়ে? ফুল দিয়ে তো সবাই প্রপোজ করে, কিন্তু আমি কি দিয়ে করব? কি দিয়ে? আরে মিসকে, চিন্তা কিসের? তান্ত্রিক বাবাই বলে দিবে তুই কি দিয়ে প্রপোজ করবি। হক মাওলা, ताला ला ला ला, बोल बच्चो तेरा क्या प्रॉब्लम है? বাবা, আমার সুন্দরী গার্লফ্রেন্ডকে আমি প্রপোজ করব, কিন্তু কি দিয়ে প্রপোজ করব সেটাই তো বুঝতে পারছি না। দয়া করে আমাকে একটা সমাধান দিন। সমাধান তো দিব, কিন্তু তার আগে তুই বল তোর গার্লফ্রেন্ড কি খেতে বেশি পছন্দ করে। আরে আরে, এভাবে পথ আটকে দাঁড়ালে কেন? রাস্তা ছাড়ো বলছি, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। কেন সুন্দরী, তোমার দাঁড়িয়ে থাকতে কেন কষ্ট হচ্ছে? হারামজাদা, চোখে দেখিস নে আমার দুই হাতে দুটো ডিমের ঝুড়ি? কোথায় আমাকে সাহায্য করবি তা না হয় বিরক্ত করছিস? চরি চরি, বেরি চরি। দাও দাও, ডিমের ঝুড়ি দুটো আমাকে দাও, আমি এগিয়ে দিচ্ছি। তার আর দরকার নেই, ডিম ভেঙে গেলে আমার সমস্যা হবে। আরে কিছুই হবে না, দাও তো দাও। আরে আরে,
আস্তে আস্তে, দেখে 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 হাঁটো, নয়তো পড়ে গিয়ে ডিম ভাঙবে। কিচ্ছু হবে না ডার্লিং, তুমি শুধু দেখতে থাকো। ইরি মাইরি, কেলো করেছে রে। হায় হায় রে, আমার ডিম, আমার শখের মামলেট খাওয়ার হলো না রে, সব ডিমগুলো ভেঙে ফেললো। হায় হায় রে। ডার্লিং সরি সরি, কালতিসি মিস্টেক হো গয়া। তুমি কেঁদো না ডার্লিং, তোমার এই মায়াবী চোখের পানি আমি সহ্য করতে পারছি না। মায়েরি আরাম জাদা, আমার মামলেট খাওয়া সব ডিম ভেঙে এখন চিম্পেতে দেখাচ্ছিস? দাদা, তোকে দেখাচ্ছি মজা। কি ব্যাপার রে বচ্চ, কোথায় হারিয়ে গেলি? বল, তোর গার্লফ্রেন্ড কি খেতে বেশি পছন্দ করে? না মানে মানে ওই আসলে মামলেট খেতে পছন্দ করে। এই নে তাহলে বড় ডিম। এই ডিম দিয়ে প্রপোজ করলেই তোর প্রেমিকা পৌঁছে যাবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, ধন্যবাদ। আমার মনের ময়ূরী কই রে, তোমার ময়ূর ডাকে রে, বসন্ত এসেছে তুমি নাই রে, আই রে আমার মন কাঁদে রে। প্রেম তুমি, সাথী তুমি, তুমি আমার আশা, জীবন তুমি, মরণ তুমি, তুমিই ভালোবাসা। সুন্দরী, এই বড় ডিমটা নিয়ে আমার ভালোবাসা গ্রহণ করো। আরাম জাদা, সেদিন আমার 2 ঝুড়ি ডিম ভেঙে এখন একটা ডিম দিয়ে প্রপোজ করা হচ্ছে? কি ভেবেছিস কি আমি তোর বড় ডিম দেখে গলে যাব? নো, গলবো না আমি। ইদি মাইরি, ডার্লিং এভাবে বলো না, আমার কষ্ট লাগে। এই ডিমটা শুধু বড়ই নয়, আমি এটাকে 7 সাগর 13 নদী পার করে নিয়ে এসেছি, তাই দয়া করে এটা গ্রহণ করো ডার্লিং। ওরে আমার রসিক রে, তোর কষ্ট হয় তাই নে? দাঁড়া, তোর কষ্ট আমি কমিয়ে দিচ্ছি। আর কখনো একটা ডিম নিয়ে আমার সামনে আসবি নে, এই আমি বলে দিলুম। ইরে মাইরি, এটা কি মুরগি নাকি মুরগিরূপী দানব? হায় হায়, এটা তো আসলেই মুরগি। তার মানে ওই বড় ডিমে এই বড় মুরগি ছিল। যাক বাবা, ভালোই হলো, এই মুরগিটা আমি পালবো, তারপর এর ডিম দিয়ে সেবাকে প্রপোজ করব। দেখবো তখন সেবা কি করে আমাকে রিজেক্ট করে। চল বড় মুরগি, আমার সাথে চল। খা খা, বেশি করে খা, আর বেশি করে ডিম দিবি, বুঝেছিস? যাতে করে আমি আমার মনের শিয়ালিনীকে প্রপোজ করে আমার ঘরে তুলতে পারি। ইরি মাইরি, সকাল সকাল কি হচ্ছে কি আমার সাথে? আরে এটা তো বড় ডিম, তার মানে আমার মুরগিটা ডিম পেড়েছে। ইয়াহু, আজ আমি অনেক খুশি। এই ডিম দিয়ে আমি সেবাকে প্রপোজ করব। না না, আগে ডিম বিক্রি করে ধনী হতে হবে, তারপর সেবাকে প্রপোজ করব। মাইরি, আরে মিসকে, এত বড় ডিম কোথায় পেলি? তোকে কেন বলবো? তুই ছোট ডিম ওলা, ছোট ডিমের মতো থাক। না বলিস নাই, তবে একটা কথা কান খুলে শুনে রাখ, এই বনের কেউই তোর ওই বড় অদ্ভুত ডিম কিনবে না। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। আরে এসো এসো, উগান্ডা থেকে আগত মুরগির বড় ডিম নিয়ে যাও। এই ডিমে আছে পর্যাপ্ত পরিমাণে পুষ্টি। আমার এই বড় ডিম 100টা ছোট ডিমের সমান, তাই আর দেরি নয়, এক্ষুনি চলে এসো। ওগো, দেখো দেখো, মিচকে কত বড় বড় ডিম নিয়ে এসেছে। ওই বড় ডিম নাকি 100টা ছোট ডিমের সমান। চলো চলো, আমরা আজ বড় ডিমই কিনবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, চলো চলো, আমিও নিব বড় ডিম। আরে ভাগ্নে, বড় ডিমের হালি কত করে রে? বেশি নয় মামা, অনলি 1000 টাকা। ওয়াও, এত কম দাম! দাও দাও, আমাকেও 4টা ডিম দাও তো। আমাদের 4টা নয়, পুরো 8টা ডিম দাও। আমাকেও 8টা ডিম দে ভাগ্নে। আরে ডার্লিং, তোমার মন খারাপ কেন? কি হয়েছে গো? কেউ কিছু বলেছে তোমায়? বলো আমাকে। কেউ কিছু বলেনি ডার্লিং, ওই বেটা মিসকে আমার ডিমের ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিয়েছে। মানে আমি তোমার কথা কিছু বুঝতে পারছি নি।
আমাকে খুলে বলো তো ব্যাপারটা। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো ওকে একটা উচিত শিক্ষা দিতে হয়। কি করে উচিত শিক্ষা দিবি ওকে বেবি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি এসেছে তোমার মাথায়? বলো বলো। শোনো শোনো তবে। এটা ভালো বুদ্ধি বেবি, তাহলে তুমি আজ থেকে কাজে লেগে পড়ো। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। মিচকে, মাই ডিয়ার হ্যান্ডসাম, বাড়িতে আছো? বেরিয়ে এসো, আমি এসে গেছি। আরে ডার্লিং, তুমি আমার বাড়িতে? আমি ভুল করেছি, অনেক বড় ভুল করেছি তোমাকে রিজেক্ট করে। অনেক বড় ভুল করেছি আমি, আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও তুমি। আরে আরে ডার্লিং, কি বলছো এসব? হ্যাঁ হ্যান্ডসাম, আমি তোমাকে ভালোবাসি। কি বললে? ভালোবাসো? সত্যি বলছো তো? হ্যাঁ গো, সত্যি বলছি, সত্যি। ইয়াহু, আজ আমি বহুত বহুত খুশি। আরে আরে, কি করছো কি? নামাও, আমি পড়ে যাবো তো। পড়বে না ডার্লিং, পড়বে না। চলো, তোমাকে স্পেশাল বড় ডিম খাওয়াবো, মাইরি। বেবি, তুমি তো জানোই আমি ডিম খেতে অনেক পছন্দ করি। তাই বলি কি, তুমি তোমার মুরগিটা আমাকে দিয়ে দাও। না মানে, মানে আসলে। আরে বেবি, কি না মানে এ মানে করছো? তোমার যা আমার তো তাই। তোমার মুরগি মানে আমার মুরগি। আমি কিছুদিন মন ভরে ডিম খেয়ে তারপর আবার তোমাকে ফেরত দিয়ে দিব। ওকে বেবি, ওকে। আমি তোমাকে আজকেই মুরগিটা দিব। চলো আমার সাথে। এসো এসো, বড়ডু নিয়ে যাও, বড়ডু নিয়ে যাও। এসো এসো দাদারা দিদিরা, এসো। ইরি মাইরি, কিরে ভিজকে, আমার মুরগির ডিম তোর কাছে এলো কি করে? মুখ সামলে কথা বল। এগুলো তোর মুরগির ডিম নয়, বরং আমার মুরগির ডিম, বুঝেছিস? আর সরে দাঁড়া, তোর সাথে কথা বলার টাইম আমার নেই। ইরি মাইরি, আমার মুরগি ছাড়া তো কোনো মুরগি এত বড় ডিম পারতে পারে না। তাহলে কি শেফা? না না, এ হতে পারে না। আরে তাও তো হতে পারে। আর দেরি নয়, আমাকে সবটা জানতেই হবে, মাইরি। বেবি, আজ মিসকের বড় ডিম বিক্রি করে অনেক টাকা পেয়েছি। এই টাকা দিয়ে আমি আজকেই তোমাকে বিয়ে করব। দেখলে তো, দেখলে আমার বুদ্ধির পাওয়ার। সত্যি শেফা, মানতেই হবে তুমি অতি চালাক, আর ওই বেটা মিসকে বোকা। ইরি মাইরি, ওরে শয়তানেরা রে। আমি বোকা তাই না? আমাকে প্রেমের ফাঁদে ফেলে আমার মুরগি নিয়ে মুরগির ডিম বিক্রি করে বিয়ে করবি তাই না? তারা রে, আজ তোদের বিয়ে নয়, তোদেরকে বেঁধে মারবো, মাইরি। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।